আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে কলকাতার দিকে রওনা দিয়ে দিলাম। আজকে চলে যাচ্ছি আইআইএম ক্যালকাটাতে। এখন কি বলতো বন্ধু, এত কাজের সাথে ভিডিওটাকে মেইনটেইন করা একটু প্রেশারের হয়ে যাচ্ছে আমার কাছে। বাট সবকিছু নিয়েই জীবন, তাই করে যেতে হবে। যতদূর আমি পারি করে যাবো। আইআইএম কলকাতা মোস্ট প্রবাবলি সবাই চেনো। আজকে ওখানে একটা টাইগার স্পিচ বলে একটা ইভেন্ট হচ্ছিল। মানে বড়, বড় দিগ্গজেরা এসে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবে তাদের স্টার্টআপ নিয়ে। আর এই ইভেন্টটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। এটা ছিল বেহালাতে। আর আমি বাড়ি তো আমার জানোই মোটামুটি সবাই যে আমার বাড়ি হাবড়াতে। তো হাবড়া থেকে বেহালার যে জার্নিটা এটা খুবই ডিফিকাল্ট ছিল। মানে অনেকক্ষণের ব্যাপার একা, একা যাচ্ছিলাম। বোর ফিল হচ্ছিল প্রচুর। কিন্তু আমি এর আগেও অনেকবার একা, একা অনেক জায়গায় চলে গেছি এরকম কাজে। তো তার জন্য খুব একটা অসুবিধা হয় না। দেন এখান থেকে র‍্যাপিডো করে নিলাম। মানে ময়নাগুড়ি উত্তম ওখান থেকে র‍্যাপিডো করে নিলাম। দেন ওখানে যাওয়ার পরে মানে আইআইএম ঢুকে সবার ১ম এ লাঞ্চ সেরে নিলাম। আর লাঞ্চটা আমার কাছে খুবই ভালো ছিল। মানে পুরো বাঙালিয়ানা একটা ব্যাপার ছিল। ১ম এ শুক্তো আর ডাল দিয়ে দেন লাস্টে চিকেন ছিল। চিকেন খাওয়ার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছ ডেজার্টে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। লাঞ্চটা সেরে নেওয়ার পরে দেখলাম এদিকে শুটও স্টার্ট হয়ে গেছে। এখানে সবাই বক্তৃতা দিচ্ছে। তাদের স্টার্টআপ এর ব্যাপারে বলছে। এই স্যার ইনি এসেছিলেন। ইনি বোঝাচ্ছিলেন সবাইকে সবার স্টার্টআপ এর ব্যাপারে বিভিন্ন স্ট্র্যাটেজি বলছিল কি করে স্টার্ট করা যায়। তারপরে নিচে শুরু হয়ে গেল এখানে ইন্টারভিউ সেশন। এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। যারা, যারা এসেছিলেন মানে যারা, যারা এখানে ক্যান্ডিডেট ছিলেন সবার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। এই ম্যাডাম বলছিলেন তাদের এআই বেস কিছু স্টার্টআপ নিয়ে। আর এই যে, যে স্যার ইনি ছিলেন মেন্টর। এনাকে দেখে আমার একটু বিজয় মালিয়ার কথা মনে পড়ে গেল। আরে ভাই ১ম থেকেই ওরকম লাগছে। চুলটা দেখেছো? যাই হোক এখানে থেকে তারপরে ভিতরে চলে আসলাম। দেখলাম সব শেষ হবে। তাই এখান থেকে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানের কি অবস্থা মানে কলেজটা এত সুন্দর।